তো দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে এই এসএকিউগুলো 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা 100% আজকে আমি তোমাদের সামনে তুলে দেবো, 100% কমন। তো আজকেই যারা মুখস্থ করনি আজকেই তোমরা এগুলো এই এসএকিউগুলো কিন্তু মুখস্থ করে নেবে আজকেই। তাহলে কি হলো, তোমাদের প্রাকল্পিক আর বৈকল্পিক ন্যায় থেকে কন্টিনিউ যে আমি তোমাদেরকে ক্লাসগুলো করালাম পরপর দেখো তোমরা ভিডিও এক্সট্রা ক্লাস করিয়েছি, এমসিকিউ দিলাম আর আজকে এসএকিউ দিলাম। এই অধ্যায় পুরো প্যাকেজটা কমপ্লিট। তোমাদের এই অধ্যায় থেকে আর কিছু পড়তে হবে না, একদম 100%। এখান থেকে যা যা প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি গ্যারেন্টি দিয়ে বললাম, যতই ঘুরিয়ে আসুক আমি কন্টিনিউ যে এক্সট্রা ক্লাস করালাম তারপরে এই যে এমসিকিউ দিলাম আর এসএকিউ দিলাম, এর মধ্যে থেকে আসবে, এর বাইরে থেকে একটাও আসবে না। তো প্লিজ তার আগে একটা কথা বলছি, প্লিজ তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আর আমার যত অফলাইন স্টুডেন্ট তারা তো আগে থেকে ক্লাস করছে, আর যারা অনলাইন স্টুডেন্ট আছে তারা তো ক্লাস করছে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো। কারণ যারা এখনও টিউশন নেয়নি আর যারা ভালো রেজাল্ট করতে চায়, বা টিউশন নিলেও কোনো ব্যাপার না, কারণ টিউশন তুমি নিয়েছো ঠিক আছে, কিন্তু টিউশনে আর আমার ক্লাসগুলো করে দেখো, আমি 100% বলছি, গ্যারেন্টি দিয়ে বললাম 80-তে 80 যদি তোমরা প্রত্যেকটা অধ্যায়ে আমার ক্লাস করো। আমার এটা কিন্তু আমার টিউশনের চ্যানেল, এটা কিন্তু ডিজিটাল ফিলোসফি টিউশন। এখানে আমার 2024 সালের জন্য তোমরা যেভাবে টিউশন পড়ছো, এখানে অনেকেই ভাবছো যে এটা কিন্তু সাধারণ ইউটিউব চ্যানেল, এটা কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলছি ইউটিউবে একটাই টিউশনের চ্যানেল, সেটা কিন্তু আমার। তোমরা গোটা ইউটিউবটা সার্চ করে দেখো, ফিলোসফি টিউশনে কোনো চ্যানেল নেই। হ্যাঁ, একটা একটা করে ভিডিও অনেক চ্যানেলেই আছে, কিন্তু কমপ্লিট যেটা একটা টিউশন যা কাজ করে সেই কাজটা কিন্তু আমি করি। তো আমার পুরো টিউশনটা অনলাইন করে দিয়েছি যাতে সমস্ত স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে। আশা করি তোমরা বুঝতেই পারছো, রেগুলার ক্লাস হয়, যেখানে একটা টিউশনে কিন্তু রেগুলার ক্লাস হয় না, কিন্তু আমার এখানে কিন্তু রেগুলার ক্লাস হয়। তো 80-তে 80 প্রত্যেকটা অধ্যায় থেকে, শুধু আজকে প্রাকল্পিক আর বৈকল্পিক না, এখন কিন্তু তোমাদের কিন্তু এক্সট্রা ক্লাস চলছে। তো মেইন অধ্যায় কিন্তু আমি তোমাদেরকে কেন কথা বলছি, কারণ তোমরা অনেকে নতুন আছো যারা কিন্তু একটা ভিডিও দেখে কমেন্ট করো যে স্যার ওই অধ্যায়ের নোটগুলো দেন, কেউ বলে স্যার ওই অধ্যায়ের লজিকটা করান, স্যার কেউ বলে যে ওই অধ্যায়ের আবর্তন বিবর্তন করান, কেউ বলে যে স্যার হচ্ছে ওই অধ্যায়ের টিকাগুলো দেন, দোষগুলো দেন, কি হবে। আমি তোমাদেরকে সবাইকে বলছি, সবার প্রশ্নের উত্তর এই চ্যানেলেই আছে। এই চ্যানেলে যুক্তি থেকে আরোমূলক দোষ 12টা অধ্যায় সবার আগে আমি, একটা টিউশনও কমপ্লিট হয় না, আমি আমার ছাত্রছাত্রীদেরকে কমপ্লিট করে দিয়েছি, সঙ্গে ইউটিউবেও কিন্তু কমপ্লিট করে দিয়েছি, কারণ এটা ডিজিটাল ফিলোসফি টিউশন। একদম যুক্তি থেকে আরোমূলক দোষ 12টা অধ্যায় থেকে, নোট থেকে শুরু করে এমসিকিউ এসিকিউ। এমসিকিউ বলতে কি প্রশ্ন, শুধু প্রশ্ন না, এই যে যেমন এসিকিউ এরকম। তো যুক্তি অধ্যায় থেকে যা যা লিখে দিয়েছি এমসিকিউ এসিকিউ 2024 সালের জন্য, যা যা ভিডিও এখন হচ্ছে পুরোটা 2024-এর যুক্তি অধ্যায় থেকে যা লিখে দিয়েছি, যেগুলো পড়লে 100% কমন, ওইখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর বচন অধ্যায় সবার আগে কমপ্লিট করেছি। তারপর এরকম কন্টিনিউ ক্লাস হয়েছে, বচন, তা বচনের বিরোধিতা, এরকম অমাধ্যম অনুমান, এরকম কন্টিনিউ কিন্তু 12টা অধ্যায়, নোট, টিকা সব কিছু, কারো কাছে কোনো হাত পাততে হবে না। এখানে যা যা লিখে দিয়েছি মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস যে হচ্ছে, এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এক্সট্রা ক্লাস হচ্ছে। এখন যেমন এই যে তোমার প্রাকল্পিক বৈকল্পিক নিয়ে এক্সট্রা ক্লাস হচ্ছে, তো প্রত্যেকটা অধ্যায় থেকে এরকম এক্সট্রা ক্লাস হচ্ছে, যে পরীক্ষায় কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসলে তোমরা উত্তর দিতে পারবে কিনা, তার জন্যই এক্সট্রা ক্লাসগুলো। এক্সট্রা ক্লাস দিয়ে ফিনিশিং সেই অধ্যায়। তো এরকম বলছি, প্রত্যেকটা ক্লাস করে নিও। তোমরা খুঁজে পাচ্ছ না, তোমরা কি করছো, চ্যানেলে ক্লিক করে ভিডিওস অপশনে ক্লিক করে তখন কি করো, শর্ট বাই করো। এর ফলে কি হচ্ছে তোমাদের, এর ফলে তোমাদের যেগুলো মনে করো বেশি ভিউ, সেই ভিডিওগুলো তোমাদের কাছে আসতেছে। এর ফলে কি হচ্ছে, তোমাদের পুরানা ভিডিও চলে আসছে, আর নতুন 2024-এর 2023-এর 2000 আগের ভিডিও তোমাদের কম্বাইন্ড হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তোমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় সিরিয়ালি ভিডিও পাচ্ছ না। তো আমি তোমাদেরকে বলছি, কোনো কারসাজি না করে অনলি চ্যানেলটাতে, প্রোফাইলটাতে ক্লিক করে যে ভিডিওস অপশনগুলো আছে, দেখো শর্টস, ভিডিওস, এরকম বিভিন্ন অপশন আছে, হ্যাঁ, কমিউনিটি, এরকম যে ভিডিও বিভিন্ন অপশন আছে, তো ভিডিও অপশনটা ক্লিক করবে। ভিডিওস অপশন কি হলে, তাহলে তোমরা যে এই যে 2024 সালে যে কন্টিনিউ যত ক্লাস হয়েছে, তো নিশ্চয়ই ভিডিওস অপশনে কোনো শর্ট বাইট ওটা কিচ্ছু করবে না, কন্টিনিউ ক্রল করতে থাকবে। দেখবে সবার শেষে আগে যুক্তি পাবে, যুক্তির পর কন্টিনিউ ভিডিও পাবে। তো এরকম করতে মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তারপর এক্সট্রা ক্লাস দিয়ে ফিনিশিং। প্রত্যেকটাতে রিপিট ক্লাস হয়েছে। রিপিট বলতে কি, মানে কত রকম ভাবে ঘুরিয়ে আসলে সেরকম, ঠিক আছে। তো সেরকম প্রত্যেকটা অধ্যায় তো আমার আর হচ্ছে শেষ করে দিয়েছি এরকম ভাবে। তো প্রত্যেকটা, যেমন প্রাকল্পিক আজকে হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস করালাম, এক্সট্রা ক্লাস করে যত রকম ভাবে করানোর পর এখন এই এমসিকিউ তুলে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো এরকম প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো। আরেকটা কথা বলছি, কমিউনিটি পোস্ট একটা দেখবে তোমরা, ভিডিওস অপশনের পাশে একটা কমিউনিটি পোস্ট আছে। কমিউনিটি পোস্টে আমি কিন্তু প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় সিলেক্ট করি, যে
মনে করো বচন অধ্যায় থেকে আমি কি কি ভিডিও করিয়েছি, মানে মেইন ক্লাস করিয়েছি আর কি আর এক্সট্রা ক্লাস কি করিয়েছি, সেগুলো সব ভিডিওগুলো আমি কালেক্ট করে কমিউনিটি পোস্টে শেয়ার করি। এর ফলে কি হচ্ছে, তোমরা কিন্তু কন্টিনিউ সমস্ত ভিডিওগুলো একসাথে পেয়ে যাচ্ছ, মানে মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস, মানে বচন অধ্যায়ের যত ভিডিও দিয়েছি 2024 সালের জন্য সব ভিডিও কিন্তু তোমরা কমিউনিটি পোস্টে প্রতিদিন, মানে দুটোই তোমরা চেক করবে। আর তোমরা কি চ্যানেলটাতে মানে করে রাখো, যাতে সমস্ত বেল আইকন টিপের যত সমস্ত নোটিফিকেশনগুলো তোমার আমার ক্লাস মানে আপলোড হওয়া মাত্রই যাতে তোমাদের কাছে সমস্ত পৌঁছে যায়। আর ভিডিওজ অপশন চেক করবে, প্লাস কি কমিউনিটি পোস্ট প্রতিদিন চেক করবে, যে কমিউনিটি পোস্ট দেখবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি কন্টিনিউ শেয়ার করি, যত সেই অধ্যায় যত এক্সট্রা ভিডিও আছে মেইন প্লাস এক্সট্রা। তো তাহলে কি হলো, প্রত্যেকটা অধ্যায় তোমরা কিন্তু একবারই পেয়ে যাচ্ছ, প্লাস কন্টিনিউ ক্লাসগুলো করছো। তো এইভাবে তোমাদের বইয়ের পেজের মতো কন্টিনিউ ক্লাস করতে থাকো, ঠিক আছে? বুঝাতে পারলাম? তো এবার চলো প্রাকল্পিকা। আরেকটা কথা, প্লিজ চ্যানেলটা কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো, কারণ গ্যারেন্টিতে বললাম 80তে 80। আর তোমাদের যত টেস্ট পেপার যত রকম থাকুক, তোমরা আমার এক্সট্রা ক্লাসগুলোতে কিন্তু সেগুলো তো সলভ হচ্ছে। আমি এক্সট্রা ক্লাসগুলো এমনভাবে করাচ্ছি, যে কোনো প্রশ্নপত্র তোমরা আনো ওইখানকার মধ্যে উত্তর পেয়ে যাবে, সেইভাবে করাচ্ছি। তো এক্সট্রা ক্লাসগুলো তোমার ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি তোমাদের লক্ষ্যে নিয়ে পৌঁছাচ্ছি 80তে 80, তো সেভাবে আমি তোমাদের পড়াচ্ছি। তো 80-80তে পেতেই হবে, সবাই পেয়েছে, তোমরা পাবে, পড়তে থাকো। তো আজকে মুখস্থ করে নাও এগুলো, ঠিক আছে? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? তো দেখো, যে মিশ্রণের প্রথম আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন এবং দ্বিতীয় আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। দাঁড়ি, ব্যাস হয়ে গেল এটা। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? আমি এমনভাবে লিখেছি যাতে তোমাদের পড়তেও সুবিধা হয়। নেক্সট প্রশ্ন, যে মিশ্র ন্যায়ের প্রথম আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন এবং দ্বিতীয় আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন, তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ দাও। উত্তর, যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে। দ্বিতীয় লাইনে, বৃষ্টি পড়ছে অতএব মাটি ভিজবে। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ দাও। উত্তর, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, রাম আসবে না অতএব শ্যাম আসবে। নেক্সট প্রশ্ন, এবার প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কত প্রকার ও কি কি? উত্তর, 2 প্রকার, গঠনমূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক, আর একটা হচ্ছে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়। নেক্সট প্রশ্ন, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে? উত্তর, যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করা হয়, তাকে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বলে। আশা করি এই ক্লাসগুলো করার সাথে সাথে তোমাদের এক্সট্রা ক্লাসগুলো যে করালাম, দেখো তোমাদের একদম জলের মতো বিষয়টা হয়ে যাচ্ছে। আমি এই জন্য বলছি এক্সট্রা ক্লাসগুলো তোমাদেরকে করতে হবে, করলে এই বিষয়গুলো তোমাদের 1 সেকেন্ডে মুখস্থ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না তোমাদের। এরকম শুধু এই অধ্যায় না, প্রত্যেকটা অধ্যায় থেকে এই সুযোগ তোমরা যতই কোনো টিউশনে পড়ো সেই সুযোগ সেখানে পাবে না, মিলিয়ে নেবে, ঠিক আছে? তাই অবহেলা করলে বিপদটা কিন্তু তোমাদের। গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও। উত্তর, যদি পড়াশোনা করো তাহলে মানুষ হবে, পড়াশোনা করেছো অতএব মানুষ হবে। নেক্সট প্রশ্ন, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে? উত্তর, যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়, তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় বলে। আজকে এগুলো সব মুখস্থ করে নেবে, ঠিক আছে? লিখে নিবে খাতার মধ্যে, আর না হলে প্রতিদিন এইভাবে পড়তে থাকবে। নেক্সট প্রশ্ন, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও। উত্তর, যদি ভালো খেলতে পারো তাহলে জিততে পারবে, জিততে পারোনি অতএব ভালো খেলতে পারোনি। দাঁড়ি। নেক্সট প্রশ্ন, অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? উত্তর, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ে যখন অপ্রধান আশ্রয় বাক্যে অনুগকে এবং সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা হয়, তখন অনুগ স্বীকারজনিত দোষ ঘটে। এগুলো দেখো আমার এক্সট্রা ক্লাস সব কিন্তু আমি সেখানে কিন্তু একদম জলের মতো বুঝিয়ে দিয়েছি। তাই আমি বলছিলাম তো, যারা মনে করো ভাবছো যে পরীক্ষা শুধু নোট লিখবে, নোট কেন, আমার চ্যানেলটা কিন্তু এমনভাবে পড়িয়েছি সবার পক্ষে সহজ। যারা মাধ্যমিকে মনে করো খারাপ রেজাল্ট করেছে, তারাও এখানে আমি গ্যারেন্টি দিয়ে বললাম 100% সে যদি পড়ে 80-80 পাবে, সেও পাবে,
আমি সেভাবেই ক্লাস করাচ্ছি, তাই যা করাচ্ছি সব পড়ো, গ্যারেন্টিতে বললাম 80-তে 80। এবার দেখো অনুগ শিকারজনিত দোষের উদাহরণ দাও। উত্তর, যদি রাম আসে তবে শ্যাম যাবে। অপ্রধানাশ্রয় বাক্য, দ্বিতীয় লাইনটাকে অপ্রধান বলা হয়। আমি ওই জন্য বলছিলাম সব জায়গায় কিন্তু প্রধানাশ্রয় বাক্য অপ্রধানাশ্রয় সিদ্ধান্ত লেখা থাকবে না, এগুলো উজ্জ্ব থাকবে, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। আমি ওই জন্য এক্সট্রা ক্লাসে সব বুঝিয়ে দিয়েছি। আশা করি এখন পড়তে পড়তে তোমাদের সহজ হয়ে গেছে। যদি রাম আসে তবে শ্যাম যাবে, শ্যাম যাবে, অতএব রাম এসেছে। নেক্সট প্রশ্ন, পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? উত্তর, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় যখন অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বগকে এবং সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করা হয় তখন পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে। আশা করি এক্সট্রা ক্লাস করার পর এখন বিষয়গুলো সব জলের মতো হচ্ছে না, বললাম তো এই জন্য এক্সট্রা ক্লাসগুলো আমি তোমাদেরকে করিয়েছি, যাতে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় দিতে পারো। এবার চলো নেক্সট প্রশ্ন। পূর্বগ অস্বীকারজনিত দোষের উদাহরণ দাও। উত্তর, যদি তুমি আসো তবে আমি যাব, তুমি আসোনি আমি যাব না। নেক্সট প্রশ্ন, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কি দোষ ঘটে? উত্তর, অনুগ শিকারজনিত দোষ ঘটে। নেক্সট প্রশ্ন, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কি দোষ ঘটে? উত্তর, পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক বচন কাকে বলে? উত্তর, যে সাপেক্ষ বচনে অঙ্গ বাক্যগুলি যদি তাহলে সংযোজক দ্বারা যুক্ত হয় তাকে প্রাকল্পিক বচন বলে। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক বচন কাকে বলে? যে সাপেক্ষ বচনে অঙ্গ বাক্যগুলি হয় অথবা সংযোজক দ্বারা যুক্ত হয় তাকে বৈকল্পিক বচন বলে। আমি দেখো মুখস্থ করতেও যাতে সুবিধা হয়, কারণ চ্যাপ্টারটার নাম প্রাকল্পিক আর বৈকল্পিক, তাহলে প্রাকল্পিক হয়ে যাচ্ছে, বৈকল্পিক আমি ওইভাবেই তোমাদেরকে লিখে দিয়েছি সবকিছু যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। তো প্লিজ সবাইকে কিন্তু শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, কারণ কিন্তু তোমার এক একটা শেয়ার কিন্তু সেও ভালো রেজাল্ট করবে, কারণ আমার এই চ্যানেলটা কিন্তু যাতে সবার কাছে পৌঁছায়, কারণ সবাই যাতে ভালো রেজাল্ট করে। তোমার এক একটা শেয়ার তোমার এক একটা বন্ধুর কাছে পৌঁছাবে যাতে সেও ভালো রেজাল্ট করার সুযোগ পায়। তো প্লিজ তাদেরকেও শেয়ার করো, ঠিক আছে? আর যারা 11-এ পড়ছে তাদেরকেও শেয়ার করে দাও, কারণ তাদেরও সেম ক্লাস শুরু হয়ে যাবে, তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেলে তাদেরও ক্লাস শুরু হয়ে যাবে 2025-এর জন্য, তাদেরকেও শেয়ার করে দাও। আমি বলে দিও কোনো টিউশন নিতে লাগবে না, কারণ টিউশন আমার নিজের টিউশনটাই এখানে, আমার এখানে টিউশন পড়ে টিউশন নেওয়া মানে টাকাটা নষ্ট। বিকল্প কাকে বলে? বৈকল্পিক ন্যায়ের আশ্রয় বাক্যের অঙ্গ বাক্যগুলিকে বিকল্প বলে। নেক্সট প্রশ্ন, বিসংবাদী বিকল্প কাকে বলে? উত্তর, বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদী বিকল্প বলে। নেক্সট প্রশ্ন, বিসংবাদী বৈকল্পিক বচনের দৃষ্টান্ত দাও। উত্তর, হয় সে জীবিত অথবা সে মৃত। নেক্সট, অবিসংবাদী বিকল্প কাকে বলে? উত্তর, বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন দুটি উভয় বিকল্প একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে তাকে অবিসংবাদী বিকল্প বলে। নেক্সট প্রশ্ন, অবিসংবাদী বৈকল্পিক বচনের দৃষ্টান্ত দাও। উত্তর, হয় রাম সৎ অথবা রাম পরিশ্রমী। বিকল্প পরিগণ দোষ বা বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে? উত্তর, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ে যখন প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তখন সেখানে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে। নেক্সট প্রশ্ন, বিকল্প পরিগণ দোষের উদাহরণ দাও। হয় রাম ছাত্র অথবা রাম শিল্পী। রাম শিল্পী, অতএব রাম ছাত্র নয়। এখান থেকে তোমাদের এসএকিউ গুলো কমপ্লিট হয়ে গেল। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি, এই যে তোমাদের এসএকিউ আর এই যে আর আগের ভিডিওতে এমসিকিউ করালাম, তার আগে তোমাদের এই অধ্যায় থেকে এক্সট্রা ক্লাসগুলো করিয়েছি। এক্সট্রা ক্লাসগুলো এগুলো মুখস্থ করার সঙ্গে সঙ্গে তোমরা এক্সট্রা ক্লাসগুলো তোমরা ভিডিওটা দেখে নেবে, মন দিয়ে দেখবে। আমি গ্যারেন্টি দিয়ে বললাম, যে 3rd ডিভিশন পাওয়া স্টুডেন্ট মাধ্যমিকে সেও বুঝবে। আমি এমনভাবে বুঝিয়ে দিয়েছি, জাস্ট খালি শুধু সময়টা একটু বার করে ভিডিওটা ক্লাসটা একটু মন দিয়ে করো, কারণ এই সুযোগ তোমরা কোথাও পাবে না, কোথাও পাবে না। তো ওইটা দেখে তারপর এগুলো মুখস্থ করো, দেখবে
জলের মতো মুখস্থ হয়ে জলের মতো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই অধ্যায় থেকে যদি তোমাদের 100 নাম্বারও পরীক্ষা হয় তো তোমরা 100 নাম্বারই পাবে। আমি এমনভাবে তোমাদের ক্লাস করিয়েছি, এই যে এসকিউগুলো লিখে দিলাম এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। তো এক্সট্রা ক্লাসগুলো তোমরা করবে, কেউ আটকাতে পারবে না। আর আজকে তোমরা এই এসকিউগুলো মুখস্থ করে নেবে, আমি লিখে দিলাম, তখন তো বুঝিয়ে দিয়েছিলাম, এবার লিখে দিলাম, তো আজকেই মুখস্থ করে নেবে। তো এই অধ্যায় তো তোমাদের কমপ্লিট হয়ে গেল, মানে আমি তোমাদের সামনে সব কিছু তুলে ধরলাম। এবার এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা নেওয়া যেতে পারে, বুঝা গেল তো? তো এই অধ্যায়টা তোমাদের কমপ্লিট। তো আর এইভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এক্সট্রা ক্লাস করে কিন্তু আমি তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। তোমাদের পরীক্ষার সকাল পর্যন্ত আমার ক্লাস চলবে, রেগুলার ক্লাস হচ্ছে। তো প্রত্যেকটা ক্লাস করবে, আর কমিউনিটি পোস্টটাও তোমরা চেক করবে প্রতিদিন। কমিউনিটি পোস্টে দেখবে সব শেয়ার করা আছে, প্রত্যেকটা অধ্যায় কন্টিনিউ আমি শেয়ার করি, এক এক দিন এক একটা অধ্যায় শেয়ার করি। আর ভিডিওজ অপশনে বললাম, ভিডিওজ অপশনে তো প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে, তো দুইটা জায়গায় চেক করবে। আর আমার অধ্যায় কি কি পুরো ফুল প্যাকেজ, তো প্রত্যেকটা ক্লাস করো। ভিডিওজ অপশনে গিয়ে কোনো শর্ট বাই টট বাই না করে যা যা ভিডিও হচ্ছে কন্টিনিউটি থেকে, কন্টিনিউ আগে যুক্তি অধ্যায় থেকে আরও মূলত 12টা অধ্যায় পাবে, পাওয়ার পর তারপর যে ক্লাসগুলো হচ্ছে সব এক্সট্রা ক্লাস, এখন যেমন এক্সট্রা ক্লাস, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা অধ্যায় যা যা ভিডিও, কোনো ভিডিওই কোনো তোমাদের বাদ দেওয়া নয়, প্রত্যেকটাই ভিডিওই তোমাদের 2024 সালের জন্য। তাই আমি বললাম 80-তে 80। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো আর ক্লাসগুলো করতে থাকো।